এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, এর আগে অনুব্রত মণ্ডল তার গলায় একাধিকবার শোনা গিয়েছিল চরম চরম ঢাক বাজবে, আর আজ কুণাল ঘোষ তিনি বলছেন সেই একই শব্দবন্ধ ব্যবহার করে যে নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে বিরোধীদের কুৎসা করা হচ্ছে, বিরোধীরা যেভাবে কুৎসা করছে তার জবাব দেওয়া হবে। আজকে অনুব্রত চরম চরম করে ঢাক শব্দটা যে রাজনীতিতে যে চালু করেছিল শব্দটা, আজকে সে নিজেই ঢাক হয়ে গেছে। আজকে সে নিজেই ঢাক হয়ে তিহার জেলে বাজছে। কুণাল ঘোষের মতন অর্বাচীনরা যারা আগে কিনা পুলিশের গাড়ি বাজাতো, তারা এখন বলছে তারা চরম চরম করে বিরোধীদের ঢাক বাজায়। আমি অনুরোধ করব, হ্যাঁ, ও বরঞ্চ পিঠে খানিকটা তেল মেখে নিজেকে এই শীতকালে তৈরি করুক। ঢাকের চামড়া মাঝে মাঝে ট্যান করতে হয়, তো নিজেকে তৈরি করুক। খুব বেশি দিন আর নেই, পাবলিক প্রস্তুত হচ্ছে হ্যাঁ এই ধরনের তোর চামার গুলোকে সত্যিই চরম চরম করে বাজানো। এগুলো বলে আপনি দেখুন, ক্রমান্বয়ে তৃণমূলের সমস্ত নেতারা বাজারে উস্কানিমূলক প্ররোচনামূলক কাজ করার চেষ্টা, মানে একটা বাজারে প্ররোচনা চালানোর চেষ্টা করছেন। কুণাল ঘোষও সেটাই করছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না যে মানুষ কাঠি দিয়ে রেডি হয়ে আছে। এদেরা শুধু পিঠে তেল মেখে একটু রোদ্দুরে, শীতের বাজার হালকা শীত আছে, পিঠে একটু রোদ্দুরে রেখে তেলটা মাখিয়ে নিন, মানুষ ঠিক সময় মতন বাজিয়ে দেবে, কোনো চিন্তা করতে হবে না। ধন্যবাদ সজল দা। গরু পাচার মামলায় জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল, আর তার চরম চরম শব্দের হুঁশিয়ারি এবার শোনা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। তিনি বলছেন নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে তার জবাব দেওয়া হবে। ঠিক কি বলেছেন কুণাল ঘোষ, রাখবো আপনাদের সামনে। কুণাল ঘোষের মুখে আবার কেষ্টবাণী। এবার জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল, গরু পাচার মামলায় তিনি জেলবন্দি, আর এবার অনুব্রত মণ্ডলের চরম চরম হুঁশিয়ারি, সেই শব্দবন্ধ ব্যবহার করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলছেন নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে তার জবাব দেওয়া হবে। কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো। সাধারণ যারা বিজেপি কর্মী তাদের বলুন, যারা পুরনো বিজেপি কর্মী, তোমাদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, কিন্তু এসব কুকুর বেড়াল গুলোকে তোমরা জায়গা দিতে চাও না। রাস্তায় পাগলা কুকুর ধরা ঠিক নয়। পাগলা কুকুরকে করে নিয়ে কালকে পাগলা কুকুর তোমায় কামড়াবে। পাগলা কুকুর আর বিষধর সাপ দেখলে পিটিয়ে মেরে দেওয়া উচিত। তৃণমূল যে এই রবীন্দ্রসঙ্গীত শোনায়, তাতে এরা না, এবার দলের নেতা নেত্রীদের আমাদের বলতে হবে, একবার একটা দিন একটা অনুমতি দিন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে তৈরি, কোন রবীন্দ্রসঙ্গীত নয়। রেজাল্টের দিন বিকেলে বিজে বাজে সারা বাংলায়। আর রসগোল্লা খাবো আমরা ওদের নেতা নেত্রীদের। হবে না, হবে না, অনেক হয়েছে, আর হবে না। কি হবে? তো দুবার হবে জবাব। একটা হচ্ছে ভোটে যে সমস্ত কথাগুলো নিয়ে আওয়াজ বলে, এরা আওয়াজ মনে রেখে দিন, ভোটে লড়তে পারে না, সিবিআই ইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুলদানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম চরম ঢাকের বাকি না শুনতে হবে, কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে, এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। আজ রেড রোডের মঞ্চ থেকে কুণাল ঘোষ তিনি নকুলদানা প্রসঙ্গ আনছেন, চরম চরম শব্দ ব্যবহার করছেন। ঠিক এই একই কথা এর আগে একাধিকবার শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলের গলায়। কি বলেছিলেন অনুব্রত মণ্ডল বিরোধীদের উদ্দেশ্য করে, শোনাবো। দাঁত খেজাবেন না, দাঁত ভেঙে দেবো।
শান্ত হয় আমরা জানি, কান কি করে মুক্ত হয় আমরা জানি। কোন পুজোতে ঢাক বাজে না? সারাদিন আনন্দ করে ভোট দেবে মানুষ, তার জন্যই চরম চরম করে ঢাক বাজে।